হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। সকলকে জানাই রবিবারের শুভ সন্ধ্যা। আজকে আমি আর আমার ছেলে চলে এসেছি বাগুইয়াটিতে অহর্ষিদের বাড়ি যাব বলে, কারণ আজ অহর্ষির বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। ওর বার্থডে চলে গেছে 18ই মার্চ, সেদিন অবশ্য টুইসডে ছিল, তো সেই জন্য আজ সানডে 23 মার্চ ওর বার্থডে সেলিব্রেশন করা হবে। সেই জন্যই আজকে আমি আর আমার ছেলে যাচ্ছি অহর্ষিদের বাড়ি বার্থডে সেলিব্রেশনের জন্য। এই দেখুন, যেই সবকটা ছেলে একসাথে হয়েছে, আর এখন যেহেতু আইপিএল ম্যাচ চলছে, তাই কোনো বাচ্চাকেই আর আটকে রাখা যাচ্ছে না ম্যাচ না দেখার জন্য। একটা মোবাইল পেয়ে গেছে, সেই মোবাইলে আইপিএল ম্যাচ চালিয়ে সবকটা ছেলে একসঙ্গে বসে পড়েছে ম্যাচ দেখার জন্য। যার বার্থডে সেও এখন ম্যাচই দেখছে। আর এদিকে দেবার্গ বেচারা, ও এত ভালো ছবি তোলে বলে আন্টিদের দাবি ও আর ফেলতে পারেনি। প্রত্যেকটা আন্টি যখন বায়না করেছে যে আমাদের ছবি তুলে দিতে হবে, তখন ও ছবি তোলার জন্য এখানে আটকে গেছে। আর এই যে এখানে আমার সব বান্ধবীরা রয়েছে, ওই যে অন্বেষার পাশে সুমিতা, আর ওই দিকের আমার পেছনে রয়েছে দেবলীনা। দেবলীনা আপনাদের সবাইকে হাই বলছে। চলুন এবার আমরা কেক কাটার পর্বে চলে যাই। কোনো রকমে বাচ্চাগুলোকে ওই ঘর থেকে বের করা গেছে, কেউ আর বেরোতে চাইছে না খেলা ছেড়ে। যার জন্মদিন, এই যে দাঁড়িয়ে আছে অহর্ষিকেও কেক কাটার জন্য ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে। যেহেতু ছেলে, সেহেতু খেলা পাগল তো হবেই, তাই সবার মনে এখন একটাই যে খেলা দেখতে হবে জন্মদিন পরে। তো এখানে আমরা সবাই কেকটা ডেকোরেশন করে ফেলেছি। তো চলুন এবার সবাই বাচ্চাগুলোকে একটুখানি দাঁড় করিয়ে দিই ঠিকঠাক করে, দিয়ে সবাই এখন কেকের ছবি তুলে এবার চলুন কেক কাটা শুরু করা যাক। কেক কেটে প্রথমে ওর মাকে কেক খাইয়ে দিল, আর ওর মা আবার ওকে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে সকলকে এক এক করে বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছে। আর বন্ধুদের মধ্যে অদম্য তারা, কতক্ষণে কেক কাটা কমপ্লিট হয়ে আবার ওই ঘরে ঢুকে যাবে ওরা খেলা দেখতে। এর আগের বার যখন অহর্ষিদের বাড়িতে এসেছিলাম, সেই কম্পিউটার পরীক্ষা হয়ে যেতে দুপুরবেলা যে এলাম আমরা অহর্ষির দিদির বিয়ের পরের দিন, সেদিনে তো দেখেছিলেন যে ওদের একটাই উদ্দেশ্য, একসঙ্গে হওয়া মানেই আমরা খেলতে পারবো। খেলাটাই হলো ওদের প্রধান উদ্দেশ্য। আজ আর নিজেরা খেলছে না, আজ খেলা দেখছে, এটাই একটা শান্তি। কারণ ওরা যা দুষ্টুমি হুটোপাটি করে, তার থেকে এই আইপিএলটা হয়েছে একদিকে শান্তি, যে হুটোপাটি করছে না, ওরা এক জায়গায় বসে ওরা খেলা দেখছে। কিন্তু যতই খেলা দেখুক, বার্থডে পার্টিতে এসেছে, ছবি না তুললে হয় বলুন? তাই কোনো রকমে সবকটাকে একটু ধরে বেঁধে আটকে রাখা হয়েছে, যে দাঁড়া কটার দুটো ছবি তোলা হোক, তারপরে তোরা আবার যাস খেলা দেখতে। সারাটা সন্ধে বেলাতে শুধু আমরা মায়েরাই শুধু এনজয় করে গেলাম, ওরা কিন্তু সেই একটা ঘরের মধ্যে ঢুকে সেই খেলাই দেখছে। তো যাই হোক, ছবি তোলার পর্ব শেষ। আর এদিকে যিনি বাড়ির কর্তা, তিনি তো ব্যস্ত তো থাকবেনই, তাই অহর্ষির বাবা এতক্ষণ এত অন্য কাজে ব্যস্ত ছিলেন, তো এতক্ষণে ওনাকে পাওয়া গেছে আমাদের মধ্যে। তো ওনাকে এখন অহর্ষি ওর বাবাকে একটু কেক খাইয়ে দিল, আর দুটো ছবি তোলা। এই ব্যস্ততা তো থাকবেই, যার বাড়িতে কাজ তার ব্যস্ততা তো অতিরিক্ত হবেই। আর এখানে আমরা বসে গেছি স্টার্টার নিয়ে, স্টার্টার এসে গেছে। চলুন সবার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। ও আমার ব্লগের নতুন বন্ধু, কেউ তোমায় দেখেনি আজকে সবাই। ওরে বাবা রে,
এখানে তো মোটামুটি আপনারা সবাইকেই চেনেন না। এর আগে যে দেখলেন বনিতাকে, ও আমার নিয়মিত ব্লগ দেখে সেটাই বলছে, কিন্তু আপনারা ওকে আজকে নতুন দেখলেন। আর এখানে মোটামুটি যারা রয়েছে সবাইকেই চেনেন। ও হলো মিতালি, ও হলো মধুমিতা, আর এদেরকে তো আপনারা চেনেনই। আর সবার স্টার্টার এক এক করে আসছে। আমার স্টার্টারটা যেহেতু এখনও এসে পৌঁছায়নি, তাই সবাই আমাকে একটু করে স্টার্টার খাইয়ে, বন্ধু হলে যা হয়। আর এদিকে আমরা একটা বারান্দার পাশে এসে দেখি বাইরেটা এত সুন্দর, বাইরের গাছপালা আর এত শান্ত পরিবেশ। তাই সেই বারান্দাতে দাঁড়িয়ে একটু আপনাদের একটু বাইরেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। চারিদিকে গাছপালায় ভর্তি। আর সব থেকে যেটা আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে বাড়ির ঠিক উল্টো দিকেই একটা আম গাছ রয়েছে। আম গাছটাতে ছোট ছোট আমে ভর্তি, মানে গাছটাতে মনে হচ্ছে পাতা কম আম বেশি। এত অপূর্ব লাগছে, সেগুলোই আমরা এখানে দাঁড়িয়ে সবাই দেখছি। আর এখানে দাঁড়িয়ে রয়েছে বনিতা, যার কথা আপনাদের বললাম। ওকে আপনারা আজকে প্রথম দেখলেন। আর এখানে সবাই আপনাদের হাই বলছে। চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। অনেক লোকজন এসে গেছে। আর এই দেখুন, এই পুচকিটা অহর্ষিদেরই রিলেটিভ কেউ একজন হবে। তো বাচ্চা হয়তো এই সবে কদিন আগেই ওর অন্নপ্রাশন গেছে, কিন্তু বাচ্চাটার না কান্নাকাটি না কিছু, সবার কোলে যাচ্ছে। আর কি মিষ্টি দেখতে বাচ্চাটাকে। আর যাকেই দেখছে তাকেই মনে হচ্ছে না কত দিনের চেনা, সবার দিকে তাকিয়ে একটা করে স্মাইলি দিচ্ছে। আর এখানে সব কচিকাচারা ভরে গেছে, হর্ষির সব বন্ধু বান্ধবী সবাই এসে গেছে। তাদেরকে নিয়ে একটু ফটো তোলা। একটা ফ্রেমে কি আর সবাই আসে, তো কেউ কেউ বসে কেউ কেউ দাঁড়িয়ে ছবি তোলার পর্ব এখানে চলছে। আর একসঙ্গে সবাই হলে যা হয়, এক লাইনে দাঁড় করানোটাই হলো ওদের সব থেকে বড় চ্যালেঞ্জ। আর উল্টো দিকে সব ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে গেছে। আর এদিকে শর্মিষ্ঠা আমাদের সবাইকে এক এক করে নিয়ে সিঙ্গেল করে একটা করে ছবি তুলে রাখছে। এগুলোই তো স্মৃতি হয়ে থাকে না, কারোর একটা বার্থডেতে এলাম আর এই দেখুন আমার অবস্থা। ওকে সরিয়ে তাড়াতাড়ি করে আমি দাঁড়িয়ে গেলাম। এগুলোই বেশ মজার জিনিস লাগে। বন্ধুদের সঙ্গে ইয়ার্কি করব, হাসি করব, ঠাট্টা করব। একটু তাড়াহুড়ো করছি, তার কারণ আসলে যারা রয়েছে তারা মোটামুটি আশেপাশেই থাকে, বা হয়তো রিক্সা করে অটো করে চলে যেতে পারবে। কিন্তু আমার আর দেবলীনার ফিরতে বেশ অনেকটাই যেতে হবে, কারণ আমরা অনেকটা দূরে থাকি। তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কারণ এখান থেকে আমাদের বাড়িটা বেশ অনেকটাই দূর আর ট্রান্সপোর্টের খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য চলুন, খাওয়ার জায়গায় চলে এসেছি। আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। রাত হয়ে গেছে বলে আপনাদের দেখাতে পারলাম না। অহর্ষিদের বাড়িতেও যে আম গাছটি রয়েছে সেটা তো প্রচুর আমে হয়েছে, আর বেশ একটু বড়ও হয়েছে আমগুলো। তো যাই হোক, কোনো দিন যদি সুযোগ হয় দিনের বেলায় হলে আপনাদের একবার ওই আম গাছটি দেখানোর ইচ্ছা রইল। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রইল। দেখা হবে আবার পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন। গুড নাইট।